ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে। এবারে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের ব্যাংকিং ক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হচ্ছে। দেশের বিভিন্ন এসবিআই সার্কেলে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং সঙ্গে থাকছে মাসিক মোটা বেতন এবং অন্যান্য আরও সুবিধা। এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো, কেউ কিন্তু স্কিপ করবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখুন, নিয়োগ করা হবে স্টেট ব্যাংক ইন্ডিয়া স্পেশালিস্ট অফিসার হিসেবে ল অ্যান্ড মেডিকেল বিভাগে 84টি শূন্যপদ আছে। স্পেশালিস্ট ক্যাডার অফিসার বা এসসিও পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইট sbibank.in। পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি কী আছে, ক্যাটাগরি এসসি, শিডিউল কাস্ট, ল অফিসার, অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার 7টা রয়েছে, AM 3টে, DM 4টে। মেডিকেল অফিসারের কিছু নেই। এসটির জন্য 5টা রয়েছে, AM 1টা, DM 4টে। আদার ব্যাকওয়ার্ড ওবিসি 12টা রয়েছে, AM 5টা, DM 7টা, আর মেডিকেলের জন্য 4টে। ইকোনমিক্যালি উইকার বা EWS 4টে রয়েছে, AM 2টো, DM 2টো, আনরিজার্ভ বা সাধারণের জন্য 21টা, AM 9টা, DM 12টা, মেডিকেল 31টা। টোটাল 49টা সর্বমোট। AM 20টা, DM 29টা, 35টা টোটাল। যোগ্যতা কী লাগছে? ল অফিসারের জন্য প্রার্থীকে ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে LLB পাস করে থাকতে হবে। 5 বছরের ইন্টিগ্রেটেড ল কোর্স করে থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। মেডিকেল অফিসার পদের জন্য ন্যাশনাল মেডিকেল কমিশন NMC বা স্টেট মেডিকেল কাউন্সিল দ্বারা অনুমোদিত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অবশ্যই MBBS ডিগ্রি পাস হতে হবে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা MD বা MS ডিগ্রি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। কাজের অভিজ্ঞতা: ল অফিসারের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম কিন্তু নথিভুক্ত থাকার পর বার কাউন্সিলে অন্তত 2 বছরের প্র্যাকটিস করার অভিজ্ঞতা অথবা কোনো শিডিউলড কমার্শিয়াল ব্যাংকের লিগাল ডিপার্টমেন্ট ল অফিসার হিসাবে 2 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতেই হবে। ডেপুটি ম্যানেজার ক্ষেত্রে বার কাউন্সিলে নাম নথিভুক্ত থাকার পর অন্তত 4 বছর প্র্যাকটিস করার অভিজ্ঞতা অথবা শিডিউলড কমার্শিয়াল ব্যাংকের লিগাল ডিপার্টমেন্ট অফিসার হিসেবে 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। মেডিকেল অফিসের জন্য শুধুমাত্র MBBS ডিগ্রিধারীদের জন্য NMC বা টেস্ট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশনের পর জেনারেল প্র্যাকটিশনার হিসেবে ন্যূনতম 5 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। পোস্ট গ্রাজুয়েট MD/MS ডিগ্রিধারীদের জন্য রেজিস্ট্রেশনের পর জেনারেল প্র্যাকটিশনার হিসেবে ন্যূনতম 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থী যে সার্কেলের জন্য আবেদন করবেন সেখানকার নির্দিষ্ট স্থানীয় ভাষা পড়তে, লিখতে, বুঝতে পারদর্শী হতে হবে। বয়সসীমা 31 মে 2026 তারিখের উপর নির্ভর করে ল অফিসারের ক্ষেত্রে সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ 32, ডেপুটি ম্যানেজার 25 থেকে সর্বোচ্চ 35, মেডিকেল অফিসারের ক্ষেত্রে সর্বোচ্চ 35। ওবিসি নন ক্রিমি লেয়ার প্রার্থীরা 3 বছর, SC ST 5 বছর, PWD 10 বছর থেকে 15 বছর পর্যন্ত ছাড় পাবেন। স্যালারি কী থাকছে? স্টেট ব্যাংকের নিয়ম অনুযায়ী বিভিন্ন পদের কাঠামো আলাদা। ল অফিসার মূল পে স্কেল 48,480 টাকা থেকে 85,920 টাকা, বিভিন্ন ইনক্রিমেন্ট সহ। ডেপুটি ম্যানেজার মূল পে স্কেল হলো 64,820 টাকা থেকে ইনক্রিমেন্ট সহ 93,960 টাকা। ব্যাংক মেডিকেল অফিসার 64,820 টাকা থেকে বিভিন্ন ইনক্রিমেন্ট সহ 93,960 টাকা। মূল বেতনের উপর 20% নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স পাবেন, NPA। বেসিক পে বা মূল বেতনের পাশাপাশি অফিসার মহার্ঘ ভাতা, DA, বাড়ি ভাড়া ভাতা, HRA, CCA, প্রাইভেট ফান্ড, NPS, LFC এবং নিয়ম মাফিক অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন। আবেদন কীভাবে করতে হবে? আগ্রহী যোগ্য প্রার্থী সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রথম স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পোর্টালে গিয়ে বিজ্ঞপ্তির পাশে থাকা অ্যাপ্লাই অনলাইনে লিঙ্কে ক্লিক করে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে লগইন পাসওয়ার্ড দিয়ে প্রাপ্ত আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে সমস্ত ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতা এবং যা যা চেয়েছে সমস্ত পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। নথিপত্র প্রয়োজনীয় ডকুমেন্টস: পাসপোর্ট সাইজের ছবি, বায়োডাটা, যে কোনো ফটো আইডি প্রুফ, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বার কাউন্সিল বা NMC বা স্টেট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে। আবেদন ফি কী লাগছে? জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের জন্য 750 টাকা, SC ST PWD তাদের জন্য কিচ্ছু নয়। নিয়োগ করা হবে ল অফিসার, মেডিকেল অফিসার উভয় পদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া আলাদাভাবে রাখা হয়েছে।
ল অফিসারি পদে সিলেকশন হবে 2টি ধাপের মধ্যে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ। অনলাইন পরীক্ষা 2টি অংশে বিভক্ত থাকবে, অবজেক্টিভ টেস্ট এবং ডেসক্রিপটিভ টেস্ট। অবজেক্টিভ পার্ট কী কী বিষয় থাকবে? রিজনিং 25 নম্বর, সময় 45 মিনিট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 35 নম্বর 45 মিনিট সময়, প্রফেশনাল নলেজ 50 নম্বর 45 মিনিট সময়। এই টেস্টটি কোয়ালিফাইং প্রকৃতির। মেরিট লিস্ট তৈরির সময় শুধু প্রফেশনাল কলেজের মার্কস গণ্য হবে, পরীক্ষা কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। SC/STদের জন্য কোনো পরীক্ষা দিতে হবে না, ঘরে বসেই চাকরি পেয়ে যাবেন, ঘরের একদম হাতে নাতে তুলে দিতে হবে। আবেদন ফিসও লাগবে না, কিছু লাগবে না, কোনো ডকুমেন্টসও লাগবে না, ইন্টারভিউও লাগবে না, ঘরে বসে নাক ডেকে ঘুমান, চাকরি পেয়ে যান। ডেসক্রিপটিভ পার্ট 45 মিনিটে 50 নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা নেওয়া হবে, সেখানে আইন সংক্রান্ত 8টি প্রশ্নের মধ্যে 5টির উত্তর দিতে হবে, প্রতি প্রশ্নের জন্য 10 নম্বর থাকবে। ইন্টারভিউ লিখিত পরীক্ষা উত্তীর্ণদের 100 নম্বর ইন্টারভিউর জন্য দেখা হবে। চূড়ান্ত মেরিট লিস্ট তৈরির সময় লিখিত পরীক্ষা 70 নম্বর এবং ইন্টারভিউর সময় 30 নম্বর ওয়েটেজ নেওয়া হবে। মেডিকেল অফিসার BMO2 মেডিকেল অফিসারের ক্ষেত্রে 3টি ধাপ রয়েছে, অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ এবং স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা। অনলাইন পরীক্ষা এখানে যা অবজেক্টিভ পরীক্ষা হবে, রিজনিং 15 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 15 নম্বর, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 নম্বর, প্রফেশনাল নলেজ 100 নম্বর, 45 মিনিট করে টাইম রয়েছে। এই পরীক্ষা ভুল উত্তর হলে নেগেটিভ মার্কিং থাকবে। পরীক্ষা কোয়ালিফাইং টাইপের। ইন্টারভিউ লিখিত পরীক্ষা, শর্টলিস্টেড প্রার্থীদের 100 নম্বর ইন্টারভিউ উপস্থিত হতে হবে। চূড়ান্ত তালিকা তৈরিতে লিখিত পরীক্ষা ইন্টারভিউর ওয়েটেজ অনুপাত হবে 70:30। স্থানীয় ভাষায় পরীক্ষা ইন্টারভিউ পাস করার পর প্রার্থীদের স্থানীয় ভাষার উপর একটি পরীক্ষা দিতে হবে, তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এই ভাষা পড়া থাকলেও এই পরীক্ষা থেকে ছাড় মিলবে। আবেদনের শেষ তারিখ 14 জুলাই 2026। পরীক্ষা হবে আগস্ট মাসে। নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব।